নৌকা না ভরে ভাত না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে, পাশাপাশি আরও একটা কাজ আছে। তো এখন যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ও আল্লাহ এখানকার হচ্ছে হাঁটার রাস্তা। তো এগুলো হচ্ছে বৃষ্টির পানি, বৃষ্টির পানিতে বিল পুরো ডুবে গেছে, পাশাপাশি রাস্তা ডুবে গেছে। আমি যে হাঁটতেছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমার একেবারে হাঁটু পর্যন্ত হচ্ছে পানি আর কি, পানিতে ভিজে গেছে সব কিছু। এদিকে একটা হচ্ছে বাড়ি, দেখেন ওদের কি অবস্থা হচ্ছে এখানে। নৌকা না ভরে ভাত না। আরেকবার নৌকা নিলাম তো, যত থেকে আসিল ওই পুরন আসিল দি, পুরন ঘর আসিল দিয়াতে আর নৌকত ঘুরে এসেছিলাম দুই সাইড। ও অবস্থা বেশি খারাপ। আর আরো সব ভিজে গিয়ে দিন দিয়ে বিশ্বতি সব। আর তানি মনি নয়নমণি তারা কেন যায়? হ্যাঁ ওই হদি গরমিতে ফান্ডি কে দি ও মারে অনর ফোর ফানি তো গর তোমার চলই আর আল্লাহ 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 কি হারবার দেখো নি। পানি নামার মধ্যে না সমস্যা সাহাবরি বাজে যায় রিকে পানি নালাম কা লামন নাও। ওই ওই জ্বর জ্বর দেড় দিনে এজন হয়তো একদম সাবি ফিলার বেন দিয়ে হোমিওটিল তো মাঝখানে। তো উনি হচ্ছেন আমাদের সম্পর্কের দাদি লাগে। উনি যেটা বলতেছেন যে ওনার বাড়ির ভিতরে ঢুকে গেছে পানি আর কি। আসলে পানি যে পরিমাণ উঠছে বাড়ির ভিতরে ঢুকে যাওয়ারই কথা। আমাদের বাড়িটা হচ্ছে উঁচুল আছে, মানে বিটা হচ্ছে উঁচু, অনেক উঁচু, এই জন্য বাড়িতে ঢুকে নাই, ওঠানো তেমন পানি উঠে নাই। কিন্তু এখানে যাদের বাড়ি একটু নিচু তাদের ওইখানে হচ্ছে উঠে গেছে পানি। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কবরস্থান, আমাদের পাড়ার বা বলতে পারেন যে পারিবারিক, আমাদের দাদাদের ভাইয়েরা যারা আছে না, ওদের হচ্ছে এটা কবরস্থান। তো এটাও পুরোপুরি ডুবে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল, আমাদের এখানকার খোলা বিল। এটা কিছুদিন আগে ট্রাক্টর দিয়ে হচ্ছে এখানে গিয়া করছিল, ওই যে কি বলে মাটি করছিল আর কি, ট্রাক্টর দিয়ে, বড় ট্রাক্টর দিয়ে করছিল। তখন হচ্ছে একেবারে এখানে একটাও গাছ এগুলো ছিল না, পোলাপান সবাই মাছ ধরছিল বিল থেকে। তো এখন আবারও সব গাছ টাছ সেগুলো উঠে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা রাস্তাটা তো দেখা যাচ্ছে না, তারপরেও সাবধানে হাঁটতে হচ্ছে আর কি। রাস্তা না থাকলেও না, রাস্তা আছে বাট রাস্তাটা দেখা যাচ্ছে না এটা আর কি। তো আমি যে পথ দিয়ে আসলাম সেটা হচ্ছে এটা, এই যে এদিক থেকে এদিকে আসলাম আর কি। রাস্তা হচ্ছে পুরোপুরি ডুবে গেছে, এখানে একটু উঁচু আছে যার কারণে এটা ডুবে নাই। আর এটা হচ্ছে আমাদের মসজিদের পুকুর, এটারও তো দেখি সেম অবস্থা। আগে একটু পা দিয়ে ফেলি এখান থেকে। পুরাই একটা নাজেহাল অবস্থা এখানে। গরুটা আমার দেখে মনে হয় ভয় পাইতেছে। এই কি খবর? আচ্ছা ঘাস খাও। তো এটা হলো আমাদের মসজিদে এখন মানুষ নাই, কারণ এখন নামাজের ওয়াক্ত না। তো এখন বৃষ্টিটা কমছে, তো বাইর হইলাম বাজারটা করতে। পাশাপাশি আরেকটা কাজ যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আমার চাচাতো ভাই আয়াতের জন্য, ওর বয়স হচ্ছে এখন মেবি 2 বছরের মতো হবে। তো ওর জন্য হচ্ছে একটা পার্সেল অর্ডার করছে ওর আব্বু বিদেশ থেকে। তো ওইটাই আনতে যাব। আমাদের বাজার যেদিকে আছে এটা হচ্ছে আমাদের এমনি এখানকার লোকাল বাজার। একটা হচ্ছে মেন রোড আছে, এটা একটু দূরে, এটারে বলে হচ্ছে টাইম বাজার। আর এটা যেটা আছে দেখতেছেন এটারে বলা হচ্ছে নূর মার্কেট। সো আমাদেরকে ওইখানে যাইতে হবে।
ওইখান থেকে পার্সেলটা রিসিভ করতে হবে। কিছুক্ষণ আগে ডেলিভারি ম্যান আমার কল দিয়ে বলছিল যে পার্সেল চলে আসছে, একটু এসে রিসিভ করেন। তো এটাই এখন আনতে যাইতে হবে আর কি। তো তার সাথে সাথে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে বাড়ির জন্য বাজার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন তেলের বোতল দিয়ে দিছে। তো এটা হচ্ছে এদিকে যাওয়ার সময় আমাদের যে দোকানটা থেকে আমি প্রায় বাজার সদাই করি, ওই দোকানে হচ্ছে রেখে দিব। দেন প্রোডাক্টটা নিয়ে এসে তারপর হচ্ছে বাজারগুলো নিয়ে একেবারে বাড়িতে চলে আসবো। তো এখন সময়টা হচ্ছে দুপুর না, বলতে গেলে একেবারে বিকাল হয়ে গেছে, বিকাল 4টার কাছাকাছি। আসরের আজান দিব হচ্ছে 4:45-এ। তো দেখি ততক্ষণের ভিতরে সব কাজ বাজ শেষ করে এসে আমাদের মসজিদের এখানে নামাজ পড়তে পারি কিনা, নাকি আবার ওইদিকেই পড়তে হয় কে জানে, দেখা যাক। এই কি অবস্থা, কেন আছো? এবার হন তোর ভাইউ, বাবা তোর ভাই তো সুন্দর আছে। বাজার করতে যে দেখি রাস্তাঘাট যে অবস্থা কি এই দেশের। পালাস তালা দিলে এই বাবু একটু সাইড দাও আমারে। ওকে, কি ব্যাপার এগুলো এরকম করতেছে কেন? কালো কুত্তা, সাদা কুত্তা, এটা হচ্ছে চা খাই আছে আমার দিকে। এখানে একটা ছাগল দেখতে পাচ্ছেন, এটা মনে হয় গর্ভবতী। তো এটার কি হয়েছে, কি ব্যাপার, শিং ভাঙে ফেলছে মনে হয়। শিং একটা পুরা আছে আর একটা পুরা নাই। তো যেই দোকান থেকে হচ্ছে মুদির মালামালগুলো নিব হিসাব করছিলাম, ওই দোকানে তেলের বোতলটা রেখে আসছি। এখন হচ্ছে পার্সেলটা নিয়ে আসবো, তারপরে দোকান থেকে বাজার সদাইগুলো করব, এরপর বাড়ির দিকে চলে যাব। তো আমি হচ্ছে যে পাশ থেকে আসছিলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা মসজিদ আছে ব্লু কালারের, মানে আকাশি কালারের একটা হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের মসজিদ। তো ওইটা দেখে আমি হচ্ছে এখন এদিক দিয়ে ঘুরে এইখানে আসছি এই রাস্তাটাতে। আর এই যে এই রাস্তাটা বেয়ে হচ্ছে আমরা আমাদের যে লোকাল বাজার, মানে আমাদের মার্কেট, এটাকে বলা হচ্ছে নুরু মার্কেট, এটার নাম আর কি নুরু মার্কেট। তো এখানে যাব, এখানে যাওয়ার পর একটা গাড়ি খোঁজার চেষ্টা করব। এরপর ওই গাড়িটাতে করে হচ্ছে আমাকে যাইতে হবে টাইম বাজার। দেন ওইখান থেকে আমাকে আবার ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করে পার্সেলটা রিসিভ করতে হবে। তো দেখা যাক সবগুলো করতে আমাদের কত সময় লাগে।